লাজু আর অনুভবের সেই নতুন স্বপ্নের মেডিকেল কলেজের শিলান্যাস যেদিন হওয়ার কথা সেদিন সকাল থেকেই গ্রামের আকাশটা এক অদ্ভুত স্নিগ্ধতায় ভরে ওঠে। লাজু আজ সাদা একটা সুতির শাড়ি পরেছে। তার চোখে মুখে এখন আর সেই পুরনো ভীতি নেই, বরং সেখানে আছে এক দৃঢ় আত্মবিশ্বাসের ছটা। অনুভব লাজুর পাশে দাঁড়িয়ে কাজের তদারকি করছিল। এমন সময় গ্রামের একদল ছোট ছোট মেয়ে লাজুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। লাজু হাসি মুখে তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের পড়াশোনার ভার এবার এই প্রতিষ্ঠান নেবে। শিলান্যাস অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ পুলিশ জিপ এসে থামে। সবাই কিছুটা ঘাবড়ে গেলেও দেখা যায় জিপ থেকে বনলতা নামছে। তবে তার হাতে হাত করা নেই, বরং সে পুলিশের বিশেষ অনুমতি নিয়ে এসেছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে। বনলতা লাজুর পায়ের কাছে বসে পড়ে, কান্নায় ভেঙে পড়ে আর বলে, লাজু, আমি তোমার মেধা আর অনুভবের ভালোবাসাকে হিংসে করে নিজের জীবনটা নরক বানিয়ে ফেলেছি। আমাকে যদি পারো ক্ষমা করে দাও। লাজু বনলতাকে তুলে ধরে বলে, দিদি, অতীতকে বদলে দেওয়ার ক্ষমতা আমাদের কারোর নেই, কিন্তু বর্তমানকে সুন্দর করা যায়। তুমি যদি সত্যিই অনুতপ্ত হও, তবে জেল থেকে ফেরার পর তুমি এই প্রতিষ্ঠানেই নার্সিং ট্রেনিং দিয়ে গ্রামের মেয়েদের সাহায্য করো। বনলতা অবাক হয়ে যায় লাজুর এই মহানুভবতা দেখে। অনুভব লাজুর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এই মেয়েটি সত্যিই অন্য ধাতুতে গড়া। অন্যদিকে সুদেব এখন ক্লিনিকের অ্যাম্বুলেন্স চালক হিসেবে নিজেকে দক্ষ করে তুলেছে। সে এখন আর মদ ছোঁয় না, বরং গ্রামে গ্রামে ঘুরে গর্ভবতী মায়েদের ক্লিনিকে নিয়ে আসে। সুদেবের বাবা হারানবাবু এখন লাজুর ক্লিনিকের বারান্দায় বসে ধর্মগ্রন্থ পড়েন আর গর্ব করে সবাইকে বলেন, আমার মেজ বৌমা মা সরস্বতী আর মা লক্ষ্মীর দুজনেই। কমলা দেবী এখন লাজুর ডায়েট চার্ট মেনে চলেন আর ঘরের সব কাজ লাজুকে করতে নিষেধ করেন, কারণ তিনি জানেন লাজুর হাতের এই আঙুলগুলো এখন মানুষের প্রাণ বাঁচানোর জন্য। মেডিকেল কলেজের কাজ যখন পুরোদমে চলছে, তখন লাজু একদিন অনুভবের সাথে ওই পুরনো পুকুর ঘাটে গিয়ে বসে, যেখানে একদিন সে নিজের ভাগ্য নিয়ে কেঁদেছিল। অনুভব লাজুর হাত ধরে বলে, লাজু, আজ তোমার সব লড়াই সফল হয়েছে। লাজু একটু হেসে অনুভবের কাঁধে মাথা রেখে বলে, সব লড়াই নয় অনুভবদা, এখনও অনেক মেয়ের মুক্তি বাকি আছে। এই মেডিকেল কলেজ শুধু ঘর নয়, এটা হবে এক একটা মেয়ের ডানা মেলার আকাশ। অনুভব লাজুর চোখের দিকে তাকিয়ে বলে, তুমি কি জানো লাজু, তোমার এই জেদটাই আমাকে তোমার প্রেমে নতুন করে পড়তে বাধ্য করে। লাজু লজ্জিত হয়ে মুখ নিচু করে, কিন্তু তার মনে তখন আনন্দের ঢেউ খেলে যায়। ঠিক সেই সময় গ্রাম থেকে খবর আসে এক মুমূর্ষু রোগীকে নিয়ে আসা হয়েছে। লাজু মুহূর্তের মধ্যে নিজের স্টেথোস্কোপ তুলে নেয় আর অনুভবের সাথে দৌড়ে যায় ক্লিনিকের দিকে। সে জানে তার বিশ্রামের সময় নেই, কারণ সে এখন আর শুধু সুদেবের স্ত্রী নয়, সে এখন হাজারো মানুষের ভরসা। এভাবেই লাজু আর অনুভবের মিলিত প্রচেষ্টায় গ্রামটি একটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্র আর শিক্ষার তীর্থক্ষেত্রে পরিণত হয়। সুদেব নিজের ব্যর্থতা মুছে লাজুর একজন সত্যিকারের সহযোগী হয়ে ওঠে, আর বনলতাও নিজের ভুল শুধরে নিয়ে সেবার পথে পা বাড়ায়। শেষ দৃশ্যে দেখা যায় মেডিকেল কলেজের বিশাল অট্টালিকার সামনে লাজু দাঁড়িয়ে আছে, আর উপরে নীল আকাশে এক ঝাঁক পাখি ডানা মেলে উড়ছে। লাজু হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে ভাবে, জীবন মানেই তো লড়াই, আর সেই লড়াইয়ে যে হার মানতে জানে না, জয় তারই হয়। আকাশ ভরা নক্ষত্রের আলোয় লাজু আজ সত্যি এক দীপ্তিময়ী ধ্রুবতারা, যার আলোয় পথ খুঁজে পায় দিশেহারা অনেক মেয়ে। সমাজের সমস্ত বাধা পেরিয়ে লাজু আজ এক সার্থক মানুষ, এক সার্থক চিকিৎসক আর এক অনন্য জয়ী নারী। মেডিকেল কলেজের কাজ যত এগোতে থাকে, লাজুর ব্যস্ততাও তত বাড়তে থাকে। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সে গ্রামের পিছিয়ে পড়া মানুষগুলোর দুয়ারে দুয়ারে পৌঁছায়, আর অনুভব থাকে তার ছায়াসঙ্গী হয়ে। একদিন কলেজের নির্মাণ কাজের তদারকি করতে করতে অনুভব লক্ষ্য করে লাজু এক মনে একটা মানচিত্রের উপর কিছু একটা আঁকিবুকি করছে। অনুভব কাছে গিয়ে জিজ্ঞেস করতেই লাজু ম্লান হেসে বলে, অনুভবদা, আমি ভাবছি এই কলেজের একটা আলাদা উইং থাকবে শুধু সেই সব মায়েদের জন্য যাদের পরিবার তাদের বোঝা মনে করে বের করে দিয়েছে। অনুভব লাজুর এই সুদূর প্রসারী চিন্তা দেখে মুগ্ধ হয়ে যায় আর বলে, তোমার এই স্বপ্ন একদিন সত্যি হবে লাজু, তুমি শুধু ধৈর্য হারিও না। অন্যদিকে সুদেব এখন গ্রামের মানুষের কাছে এক বিশ্বস্ত মানুষ হয়ে উঠেছে। সে যখন নিজের অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে যায়, তখন সবাই তাকে সম্মান দেয়।
সুদেব মনে মনে ভাবে যে লাজু তাকে ঘৃণা না করে নতুন জীবনের সুযোগ দিয়েছে, সেই লাজুর জন্যই সে নিজের জীবন উৎসর্গ করবে। একদিন গভীর রাতে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামে, আর সেই বৃষ্টির শব্দে লাজুর ঘুম ভেঙে যায়। সে জানলার কাছে গিয়ে দাঁড়ায় আর মনে পড়ে সেই রাতের কথা, যখন সে বাড়ি ছেড়ে কলকাতায় পালিয়ে এসেছিল। আজ তার ঘর আছে, পরিচয় আছে, আর আছে অগণিত মানুষের ভালোবাসা। হঠাৎ তার ফোনের ওপাশে কার যেন কান্নার আওয়াজ ভেসে আসে। লাজু ফোন তুলতেই বুঝতে পারে ওটা বনলতার গলা। বনলতা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, লাজু, আমার জেল থেকে মুক্তি পাওয়ার সময় হয়েছে, কিন্তু আমি কোথায় যাব? আমার তো কেউ নেই। লাজু শান্ত স্বরে বলে, দিদি, তুমি সোজা আমারই ক্লিনিকে চলে এসো। তোমার জন্য একটা ঘর আর অনেক দায়িত্ব অপেক্ষা করছে। পরদিন সকালে বনলতা যখন জীর্ণ পোশাকে গ্রামের স্টেশনে এসে নামে, তখন দেখে লাজু আর অনুভব দুজনেই তাকে নিতে এসেছে। বনলতা অপরাধ বোধে মাথা তুলতে পারে না, কিন্তু লাজু তাকে জড়িয়ে ধরে বলে, দিদি, আমরা সবাই ভুল করি, কিন্তু সেই ভুল শুধরে নেওয়াটাই আসল বীরত্ব। বনলতা এখন ক্লিনিকে নার্সিং ট্রেনিংয়ের কাজ দেখাশোনা শুরু করে, আর তার নিপুণ হাতের ছোঁয়ায় ক্লিনিকের পরিবেশ আরও শান্ত হয়ে ওঠে। এদিকে মেডিকেল কলেজের উদ্বোধনের দিনক্ষণ ঠিক হয়। রাজ্য জুড়ে লাজুর এই সংগ্রামের কথা ছড়িয়ে পড়ে, আর বড় বড় খবরের কাগজ থেকে সাংবাদিকরা আসতে শুরু করেন। গ্রামের মেঠো পথ এখন পিচ ঢালা রাস্তা হয়েছে, আর ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছেছে। কমলা দেবী এখন লাজুর সাফল্যের গল্প পাড়ার মোড়ে মোড়ে শুনিয়ে বেড়ান, আর হারানবাবু গর্ব করে বলেন, আমার নাতনিরা এখন এই কলেজেই ডাক্তার হবে। উদ্বোধনের দিন সকালে লাজু যখন মঞ্চে ওঠে, তখন তার চোখে আনন্দাশ্রু। সে তার বক্তব্যে বলে, শিক্ষা আর জেদ থাকলে দুনিয়া বদলে দেওয়া যায়। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, তার পেছনে আছে অনেক মানুষের অপমান আর একজন মানুষের নিঃস্বার্থ বিশ্বাস। অনুভবদা যদি আমার হাত না ধরত, তবে হয়তো আজ আমি কোনো পুকুরে ডুবে মরতাম। উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়ে, আর অনুভব মঞ্চের এক কোণ থেকে লাজুকে স্যালুট জানায়। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধা লাজুর কাছে এসে আশীর্বাদ করে বলেন, মা, তুমি ডাক্তার নও, তুমি আমাদের গ্রামের সাক্ষাৎ দেবী। লাজু নতজানু হয়ে তাকে প্রণাম করে। বিকেলে যখন সূর্য ডুবছিল, তখন লাজু আর অনুভব কলেজের ছাদ থেকে গোটা গ্রামটাকে দেখছিল। অনুভব বলে, লাজু, তোমার এই মিশন তো শেষ হলো, এবার আমাদের কথা কিছু ভাববে? লাজু একটু দুষ্টুমি হেসেই বলে, অনুভবদা, আমার মিশন তো কেবল শুরু। এই কলেজের প্রথম ব্যাচটা যখন ডাক্তার হয়ে বের হবে, সেদিন আমি তোমাকে একটা বিশেষ উপহার দেব। অনুভব হাসতে হাসতে বলে, সেই দিনটার অপেক্ষায় রইলাম। এভাবে লাজু আর অনুভবের জীবন এক নতুন দিগন্তের পথে এগিয়ে চলে, যেখানে প্রতিটি বাধা ছিল এক একটি সিঁড়ি। সুদেব তার পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে এখন মানুষের সেবায় নিয়োজিত, আর বনলতা খুঁজে পেয়েছে তার জীবনের আসল সার্থকতা। গ্রামটি এখন আর কুসংস্কারের আধারে নেই, সেখানে এখন জ্বলে উঠেছে জ্ঞানের প্রদীপ। লাজু আজ আর সেই সাধারণ গ্রামের মেয়ে নয়, সে এখন এক অনুপ্রেরণার নাম, যার হাত ধরে এগিয়ে যাবে আগামীর হাজারো লাজবন্তী। গল্পের শেষে দেখা যায় লাজু আর অনুভব হাত ধরে আগামীর স্বপ্ন বুনছে, আর দূরে কোথাও ভোরের পাখি গেয়ে উঠছে বিজয়ের গান, যেখানে নারী আর পুরুষের পরিচয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আর সেবা।